আসসালামু আলাইকুম। আমরা এখন ক্লাস 8 ইংলিশ ভার্সন গণিতের প্যাটার্ন চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আগে আমরা এরকম একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে আসছি। তো সেটা ছিল ১ নাম্বার, এটা হচ্ছে নাম্বার 2। তো প্যাটার্নটা হচ্ছে 5, 13, 21, 29, 37 এই প্যাটার্নে দেওয়া আছে। প্যাটার্নে যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে এ এক্সপ্রেস 29 and 37 as the sum of squares of two natural numbers। এটা হচ্ছে 29 এবং 37 কে দুইটা বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। বি হচ্ছে ফাইন্ড দ্য নেক্সট 4 নাম্বারস ইন দ্য লিস্ট। এই লিস্টে যে সংখ্যাগুলো দেওয়া আছে পরবর্তী 4টা সংখ্যা আমরা নির্ণয় করব। সি ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 50 নাম্বারস ইন দ্য লিস্ট। এই নাম্বারস গুলোর মধ্যে যে প্রথম 50টি পদের সমষ্টি বের করব। শুরু করা যাক। এর সলিউশন হচ্ছে 29 কে দুইটা বর্গ সংখ্যা সমষ্টিরূপে প্রকাশ করা যায়। 29 is equal to 25। 25 একটা বর্গ সংখ্যা, 5 5 25 আর 2 4 একটা বর্গ সংখ্যা, 2 দুগুণে 4। তাহলে 25 কে লেখা যায় 5 স্কয়ার আর 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কয়ার। 37 কে ভেঙে লেখা যায় 1 প্লাস 36। 1 কিন্তু একটা বর্গ সংখ্যা, 36 ও বর্গ সংখ্যা। 1 কে স্কয়ার করলে 1 হয়, 1 স্কয়ার, আর 6 কে স্কয়ার করলে 36 হয়। তো এই ছিল এ এর সমাধান। এবার আমরা বি সমাধান করব। তো বিতে বলা হচ্ছিল পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে গিভেন লিস্ট দেওয়া আছে 5, 13, 21, 29, 37। হিয়ার দ্য ডিফারেন্স বিটুইন টু টার্মস ইজ 8। মানে দুইটা পদের পার্থক্য হচ্ছে এখানে 8 করে। তো আমাদের নেক্সট 4 নাম্বারস বা 4 টার্মস বের করতে হবে। নেক্সট 4 টার্মস উইল বি, তো আমাদের যে লাস্ট টার্মটা ছিল এটা হচ্ছে 37। এটার সাথে যদি আমরা 8 যোগ করে দেই তাহলে 45। তারপর 45 এর সাথে আবার 8 যোগ করলে 53। 53 এর সাথে 8 যোগ করলে হয় 61। 61 এর সাথে 8 যোগ করলে 69। So the next four numbers are 45, 53, 61, 69। এটা হচ্ছে পরবর্তী 4টা সংখ্যা। এই ছিল 2 এর সমাধান, খুবই সহজ। তারপর আমরা সি এর সমাধান করব। এবার আমরা সমাধান করব সি। গিভেন লিস্ট আগের মতোই লিখবো 5, 13, 21, 29, 37। হিয়ার দ্য ডিফারেন্স ইজ 8। এবার আমরা প্রথমে একটা এক্সপ্রেশন বের করব। আগে এরকম একটা ম্যাথ করা হচ্ছিল ফর ফার্স্ট টার্ম। এখানে ডিফারেন্স যেহেতু 8, ফার্স্ট টার্মের জন্য এটার সাথে 1 গুণ হবে। 8 একে 8, 8 প্রথম টার্মটা হচ্ছে কত 5। তার 8 থেকে 3 বিয়োগ করলে 5। একইভাবে ফর সেকেন্ড টার্ম এটার সাথে 2 গুণ হবে। 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13। থার্ড টার্মের জন্য 3 8 24, 24 থেকে 3 বিয়োগ করলে 21, থার্ড টার্ম 21। তারপর ফোর্থ টার্মে এভাবে 4 8 32, 32 থেকে 3 বিয়োগ করলে 29 অর্থাৎ 29। এভাবে ডট দিয়ে আমরা nth টার্মটা বের করব। n টার্ম হচ্ছে 8n - 3, অর্থাৎ n টার্ম যেহেতু এটার সাথে n গুণ হবে। তো যেহেতু আমরা এক্সপ্রেশন পেয়ে গেছি 8n - 3, তো 15th টার্ম ইজ ইকুয়াল টু 8 * 15 - 3, অর্থাৎ 8 * 15 মানে 400, আর -3 হলো 397। তো সাম অফ দ্য ফার্স্ট 50 টার্মস উইল বি the first term 5 plus 30 397 হচ্ছে লাস্ট টার্ম ইনটু নাম্বার অফ টার্মস হচ্ছে এখানে 50/2। তো 2 দিয়ে 50 কে ডিভাইড করলে 25, আর 5 আর 397 এর যে যোগফলটা হচ্ছে 402 মাত্র 402 ইনটু 50 কে 2 দিয়ে ভাগ করলে পাই 25, এর দুইটা গুণ করলে হবে 10,050। এই ছিল সি এর সমাধান। তো আমরা খুব সুন্দরভাবে পুরো প্রশ্নটা সমাধান করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।